আওয়ামী লীগের 10 টাকা কেজি চালের আশ্বাস যেমন ভুয়া ছিল, তেমনি বিএনপির ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিও মিথ্যা বলেন জামায়াতের আমির। তিনি বলেন 15 বছর যারা পালিয়েছিল তারাই এখন চাঁদা ও মামলাবাজি করছে। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল 59 জন ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়েছে। রাজধানীর বাড্ডা নির্বাচনী আসন ঢাকা 11। এখানে ভোটে লড়ছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তার জন্য ভোটের প্রচারে 11 দলীয় জোটের জনসভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির সহ অন্যান্য নেতারা। 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে দেশ থেকে চিরতরে ভূমিদস্যু আর আধিপত্যবাদীদের নির্মূল করার ঘোষণা দেন নাহিদ ইসলাম। আগামী 12 ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, মানুষের আকাঙ্ক্ষার সম্মান যারা জানাতে পারে না, এই নির্বাচনে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। 24 পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে অভিপ্রায়, সেটাকে যারা সম্মান জানাতে পারে না, বাংলাদেশের মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না। ভোটের আগে বিভিন্ন দলের প্রতিশ্রুতির কড়া সমালোচনা করেন জামায়াতের আমির। 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ভাবা যায়নি। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট ক্ষমতায় গেলে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। 12 তারিখ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।